আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগ ইনফো বিডিতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো লুলিজল ক্রিম নিয়ে। এই ক্রিমটি মূলত ত্বকের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়। অনেকেই শরীরে চুলকানি, দাগ, ঘামাচির মতো গোল দাগ, ত্বক লাল হয়ে যাওয়া কিংবা চামড়া ওঠার সমস্যায় ভোগেন। এসব সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা প্রায়ই লুলিজল ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। চলুন খুব সহজ ভাষায় জেনে নিই এই ক্রিম কী কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন সমস্যায় এটি ভালো কাজ করে। লুলিজল ক্রিমের মূল উপাদান হল লুলিকোনাজল 1%। এটি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন, অর্থাৎ এটি ত্বকের ফাঙ্গাস বা ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে। এখন প্রশ্ন হল, কোন কোন সমস্যায় এই ক্রিম ভালো কাজ করে। প্রথমত, দাঁত রোগ বা রিংওয়ার্ম। যখন ত্বকে গোলাকার লাল দাগ হয়, চুলকায় এবং ধীরে ধীরে ছড়াতে থাকে, তখন এই ক্রিম খুব ভালো কাজ করতে পারে। দ্বিতীয়ত, কুচকির চুলকানি বা জকিচ। বিশেষ করে গরমের সময় বা বেশি ঘাম হলে কুচকির আশেপাশে চুলকানি ও জ্বালা পোড়া হয়। এই ধরনের সমস্যায়ও লুলিজল ক্রিম ব্যবহার করা হয়। তৃতীয়ত, পায়ের আঙ্গুলের ফাঙ্গাস বা অ্যাথলিটস ফুট। যাদের পায়ে দীর্ঘ সময় জুতো পরে থাকতে হয়, তাদের মাঝে এই সমস্যা বেশি দেখা যায়। পায়ের আঙ্গুলের ফাঁকে চুলকানি, চামড়া ওঠা বা দুর্গন্ধ হলে এই ক্রিম উপকার দিতে পারে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হওয়া চুলকানি ও লালচে দাগের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই ক্রিম কিভাবে ব্যবহার করবেন। প্রথমে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে পানি মুছে শুকিয়ে নিন। এরপর অল্প পরিমাণ লুলিজল ক্রিম নিয়ে আক্রান্ত স্থানে পাতলা করে লাগান। দিনে সাধারণত একবার ব্যবহার করা হয়, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে ভালো। অনেকেই ভুল করে বেশি বেশি ক্রিম লাগান, কিন্তু বেশি লাগালেই দ্রুত ভালো হবে এমনটা নয়, তাই পরিমাণ মতো ব্যবহার করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইনফেকশন কমে গেলেও মাঝপথে ক্রিম বন্ধ করবেন না। ডাক্তার যতদিন ব্যবহার করতে বলেছেন ততদিন ব্যবহার করুন, না হলে আবার ইনফেকশন ফিরে আসতে পারে। এখন জেনে নিই কিছু সতর্কতা। এই ক্রিম শুধু বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, মুখ বা শরীরের ভেতরের অংশে ব্যবহার করবেন না। ব্যবহারের পর যদি অতিরিক্ত জ্বালাপোড়া, অ্যালার্জি বা ত্বক ফুলে যায়, তাহলে ব্যবহার বন্ধ করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। গর্ভবতী নারী বা ছোট শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এছাড়া আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার ও শুকনা রাখার চেষ্টা করুন। ভেজা বা ঘামযুক্ত পরিবেশে ফাঙ্গাস দ্রুত বাড়ে। বন্ধুরা, মনে রাখবেন, ত্বকের ফাঙ্গাল ইনফেকশন ছোট সমস্যা মনে হলেও অবহেলা করলে এটি অনেক বাড়তে পারে। তাই সঠিক সময়ে চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।